আসসালামু আলাইকুম। লিথিয়ামের জগতে আপনাদেরকে স্বাগতম। অনেকগুলা ব্র্যান্ডের অনেক রকমের লিথিয়াম ব্যাটারি আমরা আপনাদেরকে অনেক দিন ধরে দেখাচ্ছি। আজকে আমরা দেখাবো এই লিথিয়াম ব্যাটারিগুলোর ভিতরের বিল কোয়ালিটি কেমন থাকে, সেই জিনিসগুলা। আমি এখানে একটা ব্যাটারি খুলে রাখছি। এটা হচ্ছে ডায়াটিসান ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি এবং এটা হচ্ছে 16 কিলোওয়াটের একটা 51.2 ভোল্টের 314 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি। তো আমি ডাকনাটা খুলে রাখছি জাস্ট। তো আপনারা এই ব্যাটারিটার ভিডিও গতকালকে আমরা মানে খোলার আগের ভিডিও দিছিলাম, ফ্রন্ট সাইডটা অবশ্যই দেখছেন। তো এটার ইনসাইডে যে ম্যাটেরিয়ালসগুলো তারা ইউজ করছে, এটা আপনি না দেখলে আসলে বুঝবেন না, মাথা নষ্ট বিল কোয়ালিটি। আমি এদিক থেকে ডাকনাটা আপনাদেরকে দেখা যায়। প্রথমে এখানে এই যে লম্বা যেটা দেখছেন, এটা হচ্ছে এটার সামনে একটা যে লাইট জ্বলে, লম্বা টাইপের ব্লু কালারের লাইট জ্বলে, এই লাইটটা হচ্ছে এটা। এবং এখানে একটা সেন্সর দেওয়া আছে, দেখছেন, ফুল বডিতে ওয়ারিং করে দিয়ে এই যে সেন্সরের মাথা, এটা হলো একটা সেন্সর। অর্থাৎ কোনো কারণে যদি আগুন লাগে বা কোনো কারণে ব্যাটারি যদি ওভার হিটিং হয়, এই সেন্সরটা অ্যালার্ম দিবে। আর এখানে যেটা দেখছেন, এটা হচ্ছে ফ্রন্ট সাইডের রাউন্ড যে ডিসপ্লেটা আছে, ওই ডিসপ্লেটার মাদারবোর্ড মানে কন্ট্রোল বোর্ড। আর এখানে ভিতরে যেটা দেখছেন, এটা হচ্ছে দেখা যাচ্ছে কিনা জানি না, আমি একটু লাইট দিই। এই যে ভিতরে এটা হচ্ছে যে কি বিএমএস, যেটাকে আমরা বলি ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা এই সেলগুলোকে যেটা কন্ট্রোল করে। ভিতরে এটা হচ্ছে বিএমএস। এগুলো হলো ব্যাটারির কেবল অনেক হেভি করে দেওয়া, এবং এ পাশে এটা একটা ডিসি সার্কিট ব্রেকার দেওয়া আছে। যদি কোনো রকমের দুর্ঘটনা হয়, আপনি সার্কিট ব্রেকারটা এই যে বাইরে দিয়ে দেওয়া আছে, আপনি সার্কিট ব্রেকারটা অফ করে দিতে পারবেন। এটার জন্য আলাদা সার্কিট ব্রেকার অনেক সময় কিনে লাগানো লাগে, সেটা এখন আর লাগবে না। আচ্ছা, এবং ওই সাইডে কমিউনিকেশন পোর্ট থেকে সবগুলো দেওয়া আছে। এই সাইডে না, এই সাইডে কমিউনিকেশন পোর্ট বা আদার যে পোর্টগুলো সবগুলো এখানে দেওয়া আছে। দেখেন, খুব হেভি বিল কোয়ালিটি ব্যাটারিটার, দেখছেন। এগুলো ব্যাটারি টার্মিনাল, দুইটা পজিটিভ দুইটা নেগেটিভ, চারটা। এটা অন অফের সুইচ, এখানে আর্থিং আছে, আর এখানে হলো এগুলোর ভিতরে কমিউনিকেশন পোর্টগুলো আছে। ব্র্যান্ডটা হচ্ছে ডায়াটিসান। এখানে মূল যে বিষয়টা, এই যে সেলগুলা, এই সেলগুলো হলো এক একটা সেল অনেক চওড়া। একটু খেয়াল করেন, সাধারণত আপনারা 100 অ্যাম্পিয়ারের সেলগুলো এর আগে আমাদের কাছে দেখছিলেন। 100 অ্যাম্পিয়ারের সেলগুলো হলো এরকম চিকন এবং লম্বা থাকে, কিন্তু এটা খুব চওড়া, অনেক হেভি। অর্থাৎ এই সেলগুলো হচ্ছে 314 অ্যাম্পিয়ারের সেল। এক একটা সেলই হলো 314 অ্যাম্পিয়ার, প্রত্যেকটা সেলই 314 অ্যাম্পিয়ার করে। এবং এটা হচ্ছে 12 ভোল্ট, 12.8 ভোল্ট। তো চারটা দিলে আপনি যখন সিরিজ করবেন 51.2 ভোল্ট হবে। এই সেলগুলো 314 অ্যাম্পিয়ার হওয়াতে ব্যাটারিটা এই যে দেখেন ফ্রন্ট সাইডে যেটা লেখা আছে 14 অ্যাম্পিয়ার, ডায়াটিসান 51.2 ভোল্ট 314 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এই সেলটাই 314 অ্যাম্পিয়ার। তো এখন মার্কেটে বিভিন্ন রকমের সেল আছে। হ্যাঁ, ফ্রিজমেটিক সেল, গোল গোল যে সেলগুলো আছে, আমি এদিকে যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে অন্ধকার, আমি লাইট দিই, দেখেন এই যে সেলগুলা, এগুলাকে বলা হলো গোল সেল, ফ্রিজমেটিক সেল। হ্যাঁ, আর এখানে এই যে চিকন যে সেলগুলো দেখছেন, আমি বের করে দেখাই। এই দুটো সেল, এই যে দেখেন, এটা হলো 100 অ্যাম্পিয়ারের একটা সেল। এখানে দেই, দেখেন, এটা হচ্ছে চিকন একটা সেল, মানে এটা হলো 100 অ্যাম্পিয়ারের একটা সেল। হ্যাঁ, আর এটা হলো গোল সেল। এটা হলো গোল টাইপের সেল, যেটাকে আমরা সিলিন্ড্রিক্যাল সেল বলি। কথাটা বুঝতে পারছেন? তো এই 100 অ্যাম্পিয়ারের তিনটা সেলের সমান 105 আর কি। এগুলা এই 100 অ্যাম্পিয়ারের তিনটা সেলের সমান হচ্ছে ওইখানকার এক একটা সেল, মানে ওগুলো হলো 314 অ্যাম্পিয়ার। আর এটা হচ্ছে গোল সেল, সিলিন্ড্রিক্যাল সেল। তো এখন এই সেলগুলোতে থাকে হলো আপনার 2800 সাইকেল, আর এই সেলগুলোতে থাকে হলো 2000 সাইকেলও থাকে, 4000 সাইকেলও থাকে। হ্যাঁ, আর আমাদের যে ডায়াটিসানের যে লিথিয়াম ব্যাটারিটা, এটার সেলগুলো হলো 314 অ্যাম্পিয়ারের এবং একদম নিউ সেল, ফ্রেশ সেল। তো আপনারা এখানে একটা বিষয় হচ্ছে, ব্যাটারির ইনসাইড তো আপনি যখন কারো কাছ থেকে একটা প্রোডাক্ট কিনতে যাবেন, আপনাকে খুলে কেউ দেখাবে না যে এই ব্যাটারিটা কত অ্যাম্পিয়ারের সেল, বা এই সেলগুলো নতুন কিনা, বা এটার বিল কোয়ালিটি ঠিক আছে কিনা, এটা কেউ আপনাকে খুলে দেখাবে না। আপনি জাস্ট অন্ধের বিশ্বাসের উপরে কিনে নিয়ে আসবেন, তাই না? তো এখানে ঝামেলা যেটা হয়, যেগুলো কম দামি সেল, তারা মনে করেন বেশিরভাগই ইউজ করবে হলো 100 অ্যাম্পিয়ারের, একটু আগে আমি যে চিকন সেলটা দেখালাম সেটা, অথবা গোল গোল সিলিন্ড্রিক্যাল যে সেলটা আমি একটু আগে আপনাদেরকে দেখালাম সেটা।
বেশিরভাগই কম দামি ব্যাটারিগুলোতে গোল গোল সেল ইউজ করে, সিলিন্ড্রিক্যাল সেল ইউজ করে। আর যদিও বা আপনার এরকম বড় 314 অ্যাম্পিয়ারের এই টাইপের সেল যদি আপনার থাকে, সেই ক্ষেত্রে তারা দেখবেন যে ইউজেড সেলগুলো ইউজ করবে। এই সেলগুলো যেমন নতুন 100% নিউ, 100% ফ্রেশ সেল, এই নতুন এবং ফ্রেশ সেলটা আপনাকে দিবে না, দিবে কি ইউজ করা, আগে হয়তো 2 বছর 3 বছর 4 বছর ইউজ হয়েছে, এই টাইপের ইউজ করা সেলগুলারে তারা ভিতরে দিয়া কম দামে বিক্রি করে। তো এজন্য আমি বারবার আপনাদেরকে যেটা বলি সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি কম দামে পাইলেই যে আপনি জিতে গেলেন, বিষয়টা সেরকম না। কথা আপনি বুঝছেন কিনা? লিথিয়াম ব্যাটারির মূল জিনিসটাই হলো সেল। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে লিথিয়াম ব্যাটারি যদি নষ্ট হয়, সার্ভিস করার মতো খুব একটা ভালো সার্ভিস সেন্টার এখন পর্যন্ত গড়ে ওঠে নাই বা নাই। সুতরাং আপনি যে ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারিটা কিনবেন, এই লিথিয়াম ব্যাটারিটা সার্ভিস করার মতো তাদের কাছে, ঠিক ধরেন আপনি এই ব্যাটারিটা কিনলেন, এখন এই সেম সেলটা তাদের কাছে আছে কিনা এবং সেম বিএমএসটা তাদের কাছে আছে কিনা, বা এদের আদার যে ফার্স্টগুলো আছে সেগুলো তাদের স্টকে অ্যাভেলেবেল আছে কিনা। তো তাদের কাছে সেম জিনিস থাকতে হলে তাদের কি থাকতে হবে, ওই কোম্পানির নিজস্ব সার্ভিস সেন্টার থাকতে হবে। যে কোম্পানিগুলোর নিজস্ব সার্ভিস সেন্টার নাই, আপনি তাদের লিথিয়াম ব্যাটারিগুলো ফারতপক্ষে কিনবেন না, সস্তা দিলেও কিনবেন না। কারণ এটা ইলেকট্রনিক জিনিস, 2 দিন আগে হোক বা 2 দিন পরে হোক, একটা ব্যাটারি অন্তত 15 বছর যাওয়ার কথা। যে কোনো সময় যদি একটা ব্যাটারি সার্ভিসিংয়ে আসে, তখন দেখবেন যে আপনাকে প্রচুর পরিমাণে ভোগান্তিতে পড়তে হবে। এবং এই ব্যাটারিগুলো কিন্তু অনেক ভারী একটা ব্যাটারি, আপনি চাইলেই এখানে সেখানে মুভমেন্ট করতে পারবেন না। এটা 5 জনে দৌড়েও আপনি আলগাইতে পারবেন না, এত ভার। 16 কিলোওয়াটের ব্যাটারি, বুঝতে পারছেন? তো অবশ্যই লিথিয়াম ব্যাটারির সেলগুলো আপনার ফ্রেশ হইতে হবে, সেলগুলো এরকম 314 অ্যাম্পিয়ারের হইতে হবে। এবং আপনার যে কোম্পানিগুলো সার্ভিস সেন্টার নাই, তাদের ইঞ্জিনিয়ার নাই, যাদের কাছে যাদের ফার্স্ট নাই, এই এই কোম্পানিগুলো লিথিয়াম ব্যাটারি আপনারা ফারতপক্ষে কিনবেন না, অ্যাভয়েড করে চলবেন। আর গ্রোওয়াট, এই যে পাশে আছে হলো গ্রোওয়াটের লিথিয়াম ব্যাটারি, দেখেন গ্রোওয়াট আপনারা মোটামুটি সবাই চিনেন। গ্রোওয়াটের নিজস্ব সার্ভিস সেন্টার আছে, আপনারা গ্রোওয়াটের লিথিয়াম ব্যাটারিটা কিনতে পারেন চোখ বন্ধ করে। তাদের অফিস আছে, ইঞ্জিনিয়ার আছে, তাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে। ঠিক গ্রোওয়াটের মতো ডাই আর্টিসানেরও, তাদের এই যে ডাই আর্টিসান, তাদেরও নিজস্ব অফিস আছে, নিজস্ব সার্ভিস সেন্টার আছে। আফটার সেল সার্ভিস নিয়ে ডাই আর্টিসানের কোনো ইনভার্টার বা লিথিয়াম ব্যাটারি কিনলে আপনাকে কোনো ধরনের প্যারা খাইতে হবে না। গ্রোওয়াট এবং ডাই আর্টিসান, এই দুইটা ব্র্যান্ড যদি আপনি কিনেন, কিন্তু বাকিগুলো যদি আপনি কিনেন অবশ্যই চিন্তা ভাবনা করে কিনবেন। তো আমরা তো সাধারণত যেটা বেশিরভাগ ক্ষেত্রে করি, যে যে ব্যাটারিটার দাম কম সবার আগে যায় সেটা কিনে নিয়ে আসি। তো দাম কম হওয়ার রিজন, ভিতরে সব জিনিস এক না। দাম কম হওয়ার একটা রিজন হলো আপনার এই সেলগুলো পুরাতন সেল এবং ইউজেড সেল, অথবা কম দামি সেল, ওই যে ফ্রিজমেটিক যে সেলগুলো 100 অ্যাম্পিয়ার আছে সেগুলো হতে পারে, অথবা গোল গোল সিলিন্ড্রিক্যাল যে সেলগুলো সেগুলো হতে পারে। গোল যে সেলগুলো আমি ভিডিওর মধ্যখানে দেখাইছি আপনাদেরকে, সেগুলো মূলত ইজি বাইক বা অটো রিক্সাতে যে লিথিয়াম ব্যাটারিগুলো ইউজ করা হয়, ইজি বাইক বা অটো রিক্সাতে এই গোল সেলগুলো ইউজ করা হয়। আর এই সেলগুলো হচ্ছে এখনকার মার্কেটে সবচাইতে বেস্ট সেল। মার্কেটে হয়তো আরও কিছুদিন পরে আরও আপডেট টেকনোলজি আসবে, কিন্তু এখনকার মার্কেটে যতটুকু টেকনোলজি আসছে এটাই হলো সবচাইতে ভালো সেল। এবং এটার যে বিল কোয়ালিটি, এই যে ডিসি সার্কিট ব্রেকার, এটা বিপদের সময় যে কী কাজে আসবে সেটা আপনি মানে চিন্তা করলেই বুঝবেন। ধরেন কখনও একটা অ্যাক্সিডেন্ট যদি ঘটে, আপনার যদি ডিসি সার্কিট ব্রেকার না থাকে, আপনার তখন বিপদের সময় নিজের মাথায় ঠিক থাকে না, আপনি বন্ধ করবেন কি? অন্তত সার্কিটটা আপনি খুলে জাস্ট এই, আমি এখন অফ করে রাখছি যেহেতু আমি পুরোটা খুলছি, এটা উপরের দিকে থাকবে, আপনি নিচের দিকে নামায় দিবেন। এবং ব্যাটারির যে পোর্টগুলা, কেবলগুলা, মানে এক্সিলেন্ট এক্সিলেন্ট একটা ভালো জিনিস। আপনি টাকা দিয়ে কিনবেন, নিজেও সেফ থাকবেন, আপনার টাকাটাও চলে যাবে না। এই ব্যাটারিটা আপনি অনায়াসে মিনিমাম 15 বছর ইউজ করতে পারবেন, মিনিমাম 15 বছর। কোনো পানি দেওয়া লাগবে না, কোনো মেনটেনেন্স করা লাগবে না, মানে একদম হ্যাসেল ফ্রি একটা জিনিস। তো আপনাদের যাদের এ ধরনের সিস্টেম লাগবে, হাইব্রিডের ইনভার্টার লাগবে, যে কোনো কোম্পানির আপনার লিথিয়াম ব্যাটারি লাগবে, এই যে এটা আমি পার্থক্যটা বুঝাই, দেখেন ডায়াটিসানের এটাও আরেকটা হলো লিথিয়াম ব্যাটারি, এটা 5 কিলোওয়াট, এটা যেমন 16 কিলোওয়াট, এটা হচ্ছে 5 কিলোওয়াট। এখানে 5 কিলোওয়াটের কতগুলো লিথিয়াম ব্যাটারি আছে? এটা হচ্ছে জেনেটিকের 5 কিলোওয়াট, এটা হচ্ছে ডায়াটিসানের আরও একটা 5 কিলোওয়াট, এটা হচ্ছে গ্রোওয়াটের 5 কিলোওয়াট। এগুলো হলো এক ধরনের, দেখেন আমি দূর থেকে দেখাই, 5 কিলোওয়াট, এগুলো হলো এক ধরনের। আবার এটার পরবর্তী ভার্সন যেগুলো আসছে এটাও কিন্তু 5 কিলোওয়াট। ডায়াটিসানের এখানে কিন্তু আরও 2টা ব্যাটারি আছে, এই 2টা আবার ওয়াল মাউন্ট সিস্টেম, ওগুলার চাইতে এগুলা কিন্তু অনেক আপডেট।
এই ব্যাটারিগুলোও এই সেল দিয়ে তৈরি করা 300 না এই সেল না, এটা হলো 100 অ্যাম্পিয়ার সেল দিয়ে তৈরি করা, ওইটা 314 100 অ্যাম্পিয়ার, হ্যাঁ 100 অ্যাম্পিয়ারের সেল দিয়ে তৈরি করা। কিন্তু ওই যে আগের যে ভার্সন, আগের এই ব্যাটারিগুলোর চাইতে এগুলো অনেক আপডেট, অনেক হেভি, এগুলোর চাইতে এগুলো অনেক বেস্ট। তো এখন মনে করেন এটার প্রাইস ঠিক সেম জিনিস, আবার পিছনে আরেকটা আছে দেখেন, এটার ডিসপ্লেটা 4 কোনা আর এটার ডিসপ্লেটা রাউন্ড। কথা আপনি বুঝছেন কিনা? তো অ্যাকচুয়ালি লিথিয়াম ব্যাটারির কোয়ালিটি, প্রোডাক্ট সবগুলা এক না এবং প্রাইসও এক না। সুতরাং আপনারা দেখে শুনে কিনবেন, যাচাই বাছাই করে কিনবেন। আল্লাহ আপনারা জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, যাচাই করতে সমস্যা কি? একজনে আপনারা একটা 900 বুঝাইলো, আপনি ওর কথা ধরে একটা প্রোডাক্ট কেন কিনবেন? ভালো থাকবেন। যাদের লাগবে সরাসরি আমাদের আইপিএস মার্টে চলে আসবেন। আমরা আছি ঢাকার মিরপুর কাজীপাড়াতে। আজ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।